নিরাপত্তা বাহিনীর ফ্ল্যাগ মার্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি প্রশাসনের। যদিও এখনো অচল ইন্টারনেট পরিষেবা, দোষীদের শনাক্ত করা হয়েছে দাবি ডিজিপির। 2রা জানুয়ারি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা, শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রশাসনের। পশ্চিম কার্বি আংলংয়ের খেরনির দৃশ্য এটা। গত দুদিনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খেরনির দৈনিক বাজারের দোকানপাট, ঘরবাড়ি। আগুন নিভে গেলেও এখনো সর্বত্র উঠছে কালো ধুয়ো, রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবারও র্যাপিড অ্যাকশন ফোর্স নিয়ে ফ্ল্যাগ মার্চ করেন নিরাপত্তারক্ষীরা। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য খেরনির বিশেষ বিশেষ স্থানে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। যদিও এখনো পুরোপুরি বন্ধ রয়েছে দোকানপাট, বাজারঘাট। আগুনের ধ্বংসাবশেষ থেকে প্রয়োজনীয় সামগ্রী খুঁজে বের করার চেষ্টা করছেন স্থানীয় কিছু মানুষ। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে হাহাকার অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদের। আমার তো দোকানটা জ্বালায় দিল না। আমার এই কাপড়ার দোকান ছিল, 30 লাখ টাকার মাল ছিল, দোকানটা জ্বালায় দিয়ে গেল। কার্বি মানুষ আসে, বিজিআর ফিজিআর যা হবো সেটা তো সরকার যা করিব সেটা মানি লাগবো, সবারই মানতে হইব। কিন্তু আমার হঠাৎ দোকানটা লোকসান করে দিয়ে গেল। আজি তো আমি একদম পথের ভিখারি হয়ে গেলাম। আমার তো সুইসাইড করতে হবো। তেতিয়া মানে কি প্ৰশাসন আছে, প্ৰশাসন আগে আগে গৈ আছে, পিছে পিছে ঘটনা কৰিছে, সেই বস্তুটো আমি বুজি নাপালোঁ। ভিজিয়ার যদি হয় সিহঁতি সমাধান তাহক। এতিয়া আমাক জ্বলাই পুৰাই নি শেষ করে দিয়ে আমি ক'ত কি কৰিম এতিয়া? সোম এবং মঙ্গলবারের পর বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ প্রশাসন দাবি করলেও এখনো ইন্টারনেট পরিষেবা অচল করে রেখে দেওয়া হয়েছে। যদিও এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলে খোদ সাংবাদিকদের জানিয়েছেন ডিজিপি হরমিত সিং। সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অসম পুলিশের ডিজিপি। अपनी देखी से even the army column has marched through the area. Moe gute area to puri ahilu sab thayet police picket ase. Kintu bringing control by using force to lab nai, so more to a request ase. Raije nije aag badhi situation to normal karo. এখানেই শেষ নয়, ইতিমধ্যে অগ্নিসংযোগ, যানবাহনের ক্ষতি সাধন করা দুষ্কৃতীদের শনাক্ত করা হয়েছে বলেও জানান হরমিত। খুব শীঘ্রই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অসম পুলিশের ডিজিপি। We will arrest Manu identify hoye ase. Let the situation first stabilize. Ji bilakor ase ketaman naturally yad nai polaise. Lawful action jod dorkar ase loa hob. আন্দোলনকারীদের সঙ্গে 2রা জানুয়ারি বৈঠকে বসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একমাত্র আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব বলে ধরে নিয়েছেন সবাই। পুলিশ প্রশাসনের বলপ্রয়োগে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।